বাংলাদেশে সর্বপ্রথমত দালালি, চাটুকারিতা এবং সিন্ডিকেট ভাঙতে হবে। তা না হলে কোনো কিছুতেই উন্নতি করা সম্ভব না। তা হোক ফুটবল কিংবা ক্রিকেট কিংবা যেকোনো ইভেন্টে। যদি আপনারা উন্নতি করতে চান, এদেশের মানুষ যদি উন্নত করতে চায় তাহলে এই দালালি বন্ধ করতে হবে, এই সিন্ডিকেট ভাঙতে হবে। তা না হলে উন্নত সম্ভব না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ দেখেন বাংলাদেশের মানুষ আগে থেকেই ফুটবলকে অনেক ভালোবাসতো। শুধু যেন হামজা চৌধুরীর আগমনে ফুটবলকে ভালোবাসে তা না। বাংলাদেশের মানুষ ফুটবলকে অনেক আগে থেকেই ভালোবাসতো। কিন্তু ক্রিকেটটা যেহেতু বাংলাদেশের ফ্রন্ট লাইনে, ক্রিকেটের সাথে বাংলাদেশের মানুষ যেহেতু সবচেয়ে বেশি মিশে গেছে, তাই ক্রিকেটটা সবচেয়ে বেশি আলোচনা হয়। কিন্তু ফুটবলেও বাংলাদেশের মানুষ কম নয়। দেখেন একটা বাচ্চা কিংবা একটা ছেলে ফুটবলকে কতটা ভালোবেসে রাতভর ইউরোপিয়ান ফুটবলের খেলা দেখে, অন্য দেশের সুপারস্টারদেরকে নিয়ে অন্য দেশের দলকে নিয়ে মাতামাতি করে। কিন্তু নিজের দেশের ফুটবল যেহেতু সামনে এগোচ্ছে না, যেহেতু বাংলাদেশের ফুটবল এতটা উন্নত না, তাই কিন্তু বাংলাদেশের ফুটবল নিয়ে এতটা মাতামাতি হয় না। কিন্তু আজ হামজা চৌধুরীর আগমনে কিন্তু বাংলাদেশের ফুটবল প্রেমীরা নবজাগরণের সুযোগ পেয়েছে। তারা স্বপ্ন বুনছে বাংলাদেশের ফুটবল হামজা চৌধুরীর হাত ধরেই সামনে এগিয়ে যাবে। কিন্তু কিভাবে এগোবে? যদি বাংলাদেশের সিন্ডিকেট ভাঙতে না পারে, যদি দালালি চাটুকারিতা না সরাতে পারে। দেখেন ফাহমিদুলের মতো একটা প্লেয়ার যারা এই ইটালির চতুর্থ বিভাগের একটা ক্লাবে খেলে, তার সাথে গতি, স্কিল কোনো কিছু দিয়ে বাংলাদেশ বর্তমান যে 24 সদস্যের জাতীয় দল ঘোষণা করেছে ইন্ডিয়ার বিরুদ্ধে, তার হামজা চৌধুরী, জামাল ভুঁইয়া কিংবা ভালো ভালো যে কয়েকটা প্লেয়ার আছে তারা বাদে কেউ কিন্তু তার ধারে কাছেও নাই। তার সাথে স্কিলে বলেন, গতিতে বলেন, কোনো কিছুতে। কিন্তু কই গিয়ে আটকেছে? একটা সিন্ডিকেটের কাছে, একটা দালালির কাছে, কোনো একটা পরাশক্তির কাছে হামিদুল দল থেকেই বাদ। অথচ এই হামিদুলকে কিন্তু এই কোচ কাবরেরাই কিন্তু ইটালি থেকে ডেকে এনেছেন শুধু ট্রায়াল দেওয়ার জন্য তা না, তাকে দলে নেওয়ার জন্য। কিন্তু কোচও কিন্তু এখন কারো বাধ্যবাধকতায় বন্ধ হয়ে গিয়েছে, কিছু বলতে পারতেছে না। আসলে আপনি আমি যতই চাই বাংলাদেশের ফুটবলকে উন্নতির দিকে নিয়ে যেতে, উন্নতির দিকে দেখতে, আমরা কখনোই সম্ভব করতে পারবো না যদি না এই সিন্ডিকেট না ভাঙে। সো এই জন্য আমি মাননীয় বোর্ড প্রেসিডেন্ট ফুটবল ফেডারেশনের যে আছে ওনার কাছে অবশ্যই দাবি জানাবো যে এই বিষয়গুলো দেখে শুনে আপনার ফুটবলকে উন্নতির দিকে নিয়ে যেতে হবে। আর যদি আপনি না পারেন, আপনিও যদি তাদের হাতে বন্দী হয়ে যান, তাহলে দয়া করে আপনি পদটাকে ছেড়ে দিন। বাঙালি মানুষ অনেকটা ক্রীড়াপ্রেমী, তা বুঝতেই পারছেন। তা না হলে কিন্তু আপনার উপরও আক্রমণ আসতে পারে। ধন্যবাদ।